আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আসলে কাজের ব্যস্ততার কারণে আপনাদেরকে নতুন কোনো আপডেট দিতে পারছি না। কারণ এখন হচ্ছে সামার সিজন। সামার সিজনে কাজের অনেক চাপ এবং অনেকে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কমেন্টস করতেছেন, ঠিক মতন কমেন্টসের অ্যান্সার পাচ্ছেন না। তো এই ভিডিওতে আপনাদের যার যে প্রশ্ন আপনারা চাইলে আমাকে কমেন্টস করতে পারেন। আমি সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং এখন থেকে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। পরবর্তীতে কোন ধরনের হেল্পফুল ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি সেই কমেন্টস দেখে আপনাদের হেল্পফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আসি পোল্যান্ডের ভিসার আপডেট নিয়ে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতেছেন, ভাই বর্তমানে ভিসার আপডেট কি এবং পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে কিনা বা ইন্ডিয়ান ভিসা করা যাচ্ছে কিনা। তো ভিসার ব্যাপারে এই ভিডিওতে আমি A to Z আপনাদেরকে তুলে ধরবো। সর্বপ্রথম বলি পোল্যান্ডের ভিসার আপডেট। পোল্যান্ডের ভিসার আপডেট বাংলাদেশিদের ভিসা দিচ্ছে কিনা ইন্ডিয়া থেকে। এখন আমি টোটালি লাস্ট যে কটা ভিসা দেখছি অধিকাংশ ভিসা হচ্ছে আপনার মিডল ইস্ট বা আরব কান্ট্রি থেকে যারা অ্যাপ্লাই করেছে এদের ভিসা হচ্ছে ইন্ডিয়া থেকে ভিসার রেশিও অনেকটা কম। আমরা যারা বাংলাদেশের অ্যাপ্লাই করতেছি শুধুমাত্র বাংলাদেশি না নেপালিদেরও ভিসার রেশিও খুবই কম। এখানে পোল্যান্ডে ভিসার রেশিও কম হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতরে প্রথমত হচ্ছে পোল্যান্ডের নতুন নির্বাচন হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে এবং অনেক রুলস রেগুলেশন চেঞ্জ হয়েছে। আপনারা হয়তোবা জানেন, যারা নিয়মিত ভিডিও দেখেন হয়তোবা জানেন যে জুন মাসের 1 তারিখের পরে যারা পোল্যান্ডে আসছেন বা অন্য ইউরোপের অন্য কান্ট্রি থেকে পোল্যান্ডে আসতে চাচ্ছেন তারা পোল্যান্ডে এসে জব করতে পারবেন না এবং ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন না। কারণ জুন মাসের পর থেকে এই সরকার, নতুন যে সরকার, এটা অফ করে দিয়েছে যে আপনি আগে চাইলে যে ইউরোপের অন্য কান্ট্রি থেকে পোল্যান্ডে এসে জব করতে পারতেন বা আপনার টিআরসি কার্ড কনভার্ট করতে পারতেন, কিন্তু এখন টোটালি এই সিস্টেমটা টোটালি বন্ধ করে দিয়েছে। এবং অনেকে আমাকে এসএমএস করছেন, বলছেন যে ভাই অনেকে তো এখনো পোল্যান্ডে যাচ্ছে। দেখেন ভাই, আপনার যারা এখন পোল্যান্ডে আসতেছে দেখা যায় যে অনেকেই জুনের আগে টিআরসি কার্ডে অ্যাপ্লাই করে রাখছে। শুধুমাত্র টিআরসি কার্ডে অ্যাপ্লাই করে রাখার পরে ওয়ার্ক পারমিটের জন্য তারা অপেক্ষা করছিল। ওয়ার্ক পারমিট এখন হয়তো বা বের হয়েছে, যার কারণে এখন পোল্যান্ডে আসতেছে। তারা কোনো রিস্ক নিতে চায়নি বলে তারা যেই কান্ট্রিতে ছিল সেই কান্ট্রি থেকে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করছে। এখন ওয়ার্ক পারমিট বের হয়েছে, লিগালভাবে পোল্যান্ডে আসতেছে, পোল্যান্ডে জব করতেছে। তো আপনি যদি টিআরসি কার্ডের অ্যাপ্লাই করে রাখতেন তাহলে আপনিও আসতে পারতেন, এটা নিয়ে কোনো সমস্যা হতো না। এখন এই নতুন নিয়ম চালু করার ফলে দেখা যাবে যে ইউরোপের অন্য কোনো কান্ট্রি থেকে পোল্যান্ডে এসে জব করতে পারবে না। এখন পোল্যান্ডে তো ওয়ার্কারের প্রয়োজন হবে, সেক্ষেত্রে বাংলাদেশ বা ইন্ডিয়া বা নেপাল বা এশিয়ার অনেক কান্ট্রি থেকে পোল্যান্ডে লোক আনবে। তো এখন মোটামুটি ভিসার রেশিও কম হইলেও আমি আশা করি 2026 সালে এটা আবার স্বাভাবিক হয়ে যাবে। 3 বছর আগেও পোল্যান্ডে এই সিস্টেমটা ছিল যে ইউরোপের অন্য কান্ট্রি থেকে পোল্যান্ডে এসে জব চেঞ্জ করা যাবে না। তো নতুন করে এই সিস্টেমটা চালু করেছিল এবং এখানে দেখা গেছে যে ইউরোপের অন্য কান্ট্রি থেকে পোল্যান্ডে আসার কারণে বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ান এদের ভিসা রেশিও খুবই কম হয়েছে। এখন মোটামুটি আশা করা যায় যে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এবং এখনো অনেকে প্রশ্ন করতেছেন, ভাই ভিসা রেশিও কীরকম, বর্তমানে ভিসা রেশিও কীরকম। দেখা যায় যে ভাই বাংলাদেশিদের বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা একটা সোনার হরিণের মতো হয়ে গেছে। 9 মাস, 10 মাস, 1 বছরের বেশিও অনেকে অপেক্ষা করতেছে, ঠিক মতন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলেও দেখা যায় যে ইন্ডিয়ান ভিসা করতে পারতেছে না। তো এখন এই একটা সিচুয়েশনে অনেক ভুক্তভোগী, অনেক মানুষ এরকমের ঠিক মতন অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাচ্ছে না, আর অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে ইন্ডিয়ান ভিসা পাচ্ছে না, যার কারণে দেখা যায় যে অনেক ওয়ার্ক পারমিটগুলো নষ্ট হয়ে গেছে। এবং দেখা যায় যে যেই সমস্ত কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে, ইন্ডিয়ান ভিসা পেয়েছে, যাওয়ার পরে অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করেছে, সাবমিট করার পরে যেই কোম্পানি ওয়ার্ক পারমিট বের করেছে সেই কোম্পানিতে এখন ওয়ার্কারের প্রয়োজন নেই, কারণ এই ওয়ার্ক পারমিট বের হয়েছে আরও 2 বছর আগে বা 2 বছরের বেশি সময় হতে পারে। দেখা যায় যে সেই কোম্পানিতে ওয়ার্কারের এখন প্রয়োজন নেই, ইউরোপের অন্য কান্ট্রি থেকে সে ওয়ার্কার নিয়ে নিছে। কারণ একটা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করলে আপনার 2 মাস 3 মাসের ভিতরে ইউরোপের অন্য কান্ট্রি থেকে লোক নিয়ে আসতে পারতেছে, যেটা বাংলাদেশ, ইন্ডিয়া বা নেপাল থেকে আনতে গেলে 1 বছর, 2 বছর, 3 বছর সময় লাগতেছে। সো কোম্পানি তো এতদিন অপেক্ষা করবে না একটা ওয়ার্কারের জন্য, যার কারণে ভ্যাকান্সি ফাঁকা আছে, ওয়ার্কারের প্রয়োজন, ইউরোপের অন্য কান্ট্রি থেকে লোক নিয়ে আসছে। তো এখন মোটামুটি দেখা যায় যে এই ওয়ার্ক পারমিটের মেয়াদ অনেক দিন হয়ে যাওয়ার কারণে কোম্পানি থেকে ঠিক মতন রেসপন্স করে না, যার কারণে ভিসা রেশিও খুবই কম। এর ভিতরে যদি কারোর কাবাব শপের ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন, যদি কাবাব শপের ওয়ার্ক পারমিট হয়ে থাকে, তাহলে তাদের ভিসা হওয়ার চান্স এখন খুবই বেশি। কারণ এখন পোল্যান্ডের নতুন রুলস রেগুলেশন চেঞ্জ হওয়ার কারণে পোল্যান্ডে এখন আর আগের মতো কাবাব মালিকরা যেরকম ভ্যাট ট্যাক্স, একটা ওয়ার্কারের মানে অনেক কিছু আছে দিত না, জুস ট্যাক্স এগুলো দিত না, এখন আর সেই সিস্টেমটা নেই। এখন এই সিস্টেমটা টোটালি বন্ধ হয়ে গেছে। এখন একটা ওয়ার্কার রাখতে হলে তার ঠিক মতো ট্যাক্স, জুস, এভরিথিং সব কিছু পে করতে হবে। তো যাদের কাবাব শপের ওয়ার্ক পারমিট আছে তারা খুবই নির্টেনশনে থাকতে পারেন, তাদের ভিসা রেশিও খুবই ভালো হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি লাস্টে যে কটা ভিসা দেখেছি সবগুলো ভিসা আপনার আরব কান্ট্রি এবং মিডল ইস্ট থেকে হয়েছে। ইন্ডিয়া থেকে যারা ফাইল সাবমিট করেছেন তাদের ভিসা রেশিও শতকরা 10%ও নেই, এখন শতকরা 2% হয়ে গেছে। আমি যতটুকু দেখলাম, যাদের আমার সাথে কথা হয় যারা ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া যে ফাইল সাবমিট করছে, তাদের অধিকাংশই এরকমের যে 10 জন ফাইল সাবমিট করলে তার ভিতরে 1 জন বা 2 জনের ভিসা হয়েছে বা 10 জনের রিজেক্ট হয়েছে, 1 জনের ভিসা হয়নি।
তো এর ভিতরে যারা মিডল ইস্ট বা আরব কান্ট্রি থেকে কয়েকজনের ভিসা হয়েছে, আমার সাথে অনেকেই কথা হয়েছে এবং দেখা যায় যে মিডল ইস্ট বা আরব কান্ট্রি থেকে আপনার 9 মাস 10 মাসের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাচ্ছে। ইন্ডিয়া থেকে দেখা যায় যে 12 মাস 13 মাস 14 15 মাস হয়ে যাচ্ছে, কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না। তো একটা মানুষ যারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করেছে, ওয়ার্ক পারমিট বের হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করেছে, সে দিন দুনিয়ার সব কাজ বন্ধ করে দিয়ে এই অ্যাপয়েন্টমেন্ট ডেটের অপেক্ষায় আছে কবে ইন্ডিয়া যে ফাইল সাবমিট করবে, কবে ভিসা হবে। তো এইগুলো আপনারা না করে আপনারা যার যে অবস্থানে আছেন, যার যে কাজে আছেন সেই কাজ করবেন। ভিসাটা ইউরোপের ভিসাটা এত সহজ না, এতটা মনে করেন সহজভাবে নেবেন না। যদি ভিসা হয় আলহামদুলিল্লাহ ভালো, আর না হইলে আপনারা যে যে কাজে আছেন সেই কাজ নিয়ে পড়ে থাকবেন। অনেকে দেখা যায় যে ভিসা না হওয়ার পরে অনেক কান্নাকাটি করে, আমাকে বলে যে ভাই ভিসা হয়নি, এখন আমার টাকা ব্যাক দিচ্ছে না। আসলে ভাই আপনারা প্রাথমিক যে খরচটা লাগে ওয়ার্ক পারমিট এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য যে খরচটা লাগে এটাই দিবেন আপনারা যার সাথেই কাজ করেন না কেন। এবং ভিসা হওয়ার পরে আপনারা আগে থেকে কন্ট্যাক্ট করবেন যে ভিসা হওয়ার পরে বাদ বাকি টাকা আমরা দিব। তা আপনারা কেন আপনারা এই ওয়ার্ক পারমিটের বাবদ যে টাকাটা খরচ হয় এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট এগুলো তো আপনারা জানেনই, কয় টাকা এম্বাসি ফি, এগুলো তো আপনার নিজের হাত দিয়ে খরচ করেন। তো আগে থেকে অতিরিক্ত কোনো টাকা দেবেন না, যেটা আপনার খরচ হয় ওয়ার্ক পারমিট বাবদ যে টাকা খরচ হয় শুধুমাত্র সেই টাকাটা দিবেন। এবং ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে ইন্ডিয়ান এম্বাসি ফি আপনার, বা আপনি আরব কান্ট্রি থেকে অ্যাপ্লাই করলে আপনার যে ফিটা এটা আপনি নিজেই খরচ করবেন, এটা তো আপনার নিজের ভিতরে থাকে। তো এইগুলাই খরচ করবেন এবং বলবেন যে বাকি টাকা ভিসা হওয়ার পরে এভাবে কন্ট্যাক্ট করবেন, আগে থেকে অতিরিক্ত কোনো টাকা দিবেন না। তো আপনারা যারা ইউরোপে আসতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস দেখে আমি সেই ধরনের হেল্পফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যার যে প্রশ্নটা আপনারা চাইলে আমাকে কমেন্টস করতে পারেন, আমি সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।